তথ্য প্রযুক্তির এই যুগে গুগলকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক বাংলাদেশি যুবকের কথা। পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে। ভেবেছিলাম বুয়েটে সিএসিতে পড়ব। ওমেকাতে পজিশনও খারাপ ছিল না, কিন্তু ভর্তি পরীক্ষার দিন কি হলো, কয়েকটা অঙ্ক কোনোভাবে মেলাতে পারলাম না। মনে করেছিলাম হয়তো চান্সই পাবো না। রেজাল্টের পর দেখলাম কোনো রকমে পেয়েছি, কিন্তু সিরিয়াল অনেক পেছনে। টেনে টুনে মেকানিক্যালে আসে, আরেকদিকে আর্কিটেকচার, এর মাঝে আবার ঢাকা ভার্সিটির আইবিএর বিবিএতে রিটেনেও টিকলাম। তখন আইবিএর গ্র্যাজুয়েটদের অনেক দাম। ভাবলাম আইবিএতে হয়ে গেলে সেখানেই পড়ব, কিন্তু কিভাবে যেন সেখানেও ভাইবাতে বাদ পড়ে গেলাম। তারপর ভাবলাম আর্কিটেকচারে পড়ে দেশে একটা ফার্ম দেব, ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছু করে ফেলবো। তাই মেকানিক্যালের চেয়ে আর্কিটেকচারই ভালো অপশন। ভর্তি হয়ে গেলাম সেখানেই। বন্ধু বান্ধব, বুয়েট লাইফ ভালোই চলছিল, কিন্তু অনেক আগে থেকে বাইরে পড়তে যাবার একটা সুপ্ত ইচ্ছা ছিল। শুরু করলাম বাইরে অ্যাডমিশনের চেষ্টা। অনেকে বলল এখন গিয়ে কি করবা, বুয়েট শেষ করে মাস্টার্সে যাও, আন্ডার গ্র্যাজুয়েটে গেলে নিজের টাকা দিয়ে পড়তে হবে। কিন্তু তারপরও হাল ছাড়লাম না। গেলাম ঢাকার আইডিপিতে, বললাম যে ANUতে নাকি ফুল স্কলারশিপ দেয়, কিভাবে কি করতে হবে। তারা বলল যে ইংলিশ মিডিয়াম হলে লাভ ছিল, বাংলা মিডিয়ামে A+ এর দাম নাই। তারপর নিজে থেকে IELTS দিলাম, ANUতে অ্যাপ্লাই করলাম, কিন্তু লাভ হলো না। শেষমেশ রিজেক্ট। অস্ট্রেলিয়া তো আমাকে পাত্তা দিল না। ভাবলাম আমেরিকায় চেষ্টা করে দেখি, কিন্তু সেখানে আবার স্যাট আর টফল ছাড়া কিছু হয় না। সেগুলোও দিলাম। খুঁজে দেখলাম যে টপ ভার্সিটিগুলো চান্স পেলে ফাইন্যান্সিয়াল এইড দেয়। তাই ভাবলাম এবার তাহলে MITতেই যাব। বুয়েটে ANUতে তো আমাকে বুঝলো না। সব ঠিকঠাক করে MITতে অ্যাপ্লিকেশনও জমা দিলাম, কিন্তু শেষমেশ এখানেও রিজেক্ট। এবার ঠিক করলাম জাপানে মন বসু স্কলারশিপে পড়তে যাব। অ্যাপ্লাই করলাম, রিটেনেও টিকলাম। আমাদের 4 জনকে অ্যাম্বাসি থেকে সিলেক্ট করে ভাইভাতে ডাকলো। ভাইভাও খুব ভালো হলো। আমাদের কজনের নাম জাপানের মিনিস্ট্রিতে পাঠালো, কিন্তু এবার কি হলো, বাংলাদেশ থেকে ওরা একজনকেও সিলেক্ট করলো না। আর আমার জাপানের স্বপ্নই রয়ে গেল। জাপানি রিজেকশনের কদিন পরে দেখলাম কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলার। এবার ভাবলাম তাহলে কোরিয়াতেই যাই, SNU বা KAISTতে পড়বো। খারাপ কি? আসার আগে অনেকেই বলছিল বুয়েট ছেড়ে যাচ্ছ, ঠিক করছো তো? কোরিয়ান ডিগ্রির আবার দাম আছে নাকি? ওখানে তো মানুষ কুকুরের মাংস খায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অনেক গর্বের একটা বিষয়। এখানে একজন স্টুডেন্ট তার দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজের দেশকে তুলে ধরতে পারে। এরকম সুযোগ হাতছাড়া করা ঠিক না। তাই সবকিছু উপেক্ষা করে বুয়েট ছেড়ে চলে আসলাম সাউথ কোরিয়াতে পড়তে। এখানে এসে 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে বুঝতে পারলাম যে আমি SNU বা KAIST-এ পড়তে পারবো না, কারণ আমি ভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করেছি। যে ভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করেছি সেখানেই পড়তে হবে। আর SNU বা KAIST-এ পড়ার ইচ্ছাও আমার অপূর্ণই থেকে গেল। পাশ করার আগে পরে গুগল, ফেসবুক, অ্যাপল, লিঙ্কডিনে অনেক CV জমা দিয়েছি, কিন্তু কোথাও থেকেই কোনো কল পাইনি। মাঝে কল পেয়েছিলাম থিঙ্কসেল নামে ছোট্ট একটা জার্মান কোম্পানি থেকে। সেখানে ইন্টারভিউ দিয়েছিলাম, আবারও প্রথম রাউন্ডে বাদ। এরপরে এক সময় গ্র্যাব থেকে ইন্টারভিউয়ের কল পেয়েছিলাম, সেখানেও ইন্টারভিউয়ের দ্বিতীয় রাউন্ডে বাদ পড়লাম। তারপরও হাল ছাড়িনি, চেষ্টা করে গিয়েছি। প্রথমেই থেমে গেলে হয়তো এতদূর আসা হতো না। বুয়েটের CSE কিংবা MITতে পড়ার সুযোগ তো হয়নি, কিন্তু আজ যতদূর আসতে পেরেছি সেটাও বা খারাপ কি? যে কোনো সাকসেসের পেছনে এরকম হাজারো ব্যর্থতা থাকবে। সো ডোন্ট লেট ইউর ফেইলার্স ডিফাইন হু ইউ আর। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যার কথা বললাম তার নাম জুলকারনাইন মাহমুদ। বাংলাদেশের এই সোনার ছেলে এখন গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন এই লেখাটি, এভাবে বিশ্ব জয় করুক আমাদের দেশের সোনার ছেলেরা।